আর যদি তোর কথা সত্যি হয় না, তাহলে প্রিয়ার কপালে যে কি আছে সেটা তুই ভাবতেও পারবি না। দে এটা। তুই এখানে দাঁড়া, আমি এখনই আসছি। বেবি শোনো, ফাইনালি আজকে প্ল্যানটা সাকসেসফুল হবে। এতক্ষণে ও হয়তো খাবারটা খেয়ে নিয়েছে, কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তুমি ইন্দ্র, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? কেন? তুমি চাও না যে আমি কোনোদিনও ফিরে আসি, তাই না? আজ আমার ওয়াইফ আমার খাবারে এইসব মিশিয়েছে যাতে আমি পৃথিবী ছেড়ে চলে যাই, আর সে তার প্রেমিকের সাথে স্বাচ্ছন্দ্যে জীবন শুরু করতে পারে। না ইন্দ্র, তুমি ভুল বুঝছো। আমি তো আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম অন্য বিষয়ে। তুমি ভুল শুনেছো। প্রিয়া, তুমি আমাকে কোনোদিনও ভালোবেসেছো কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। ঠিক আছে, তুমি যখন চাও না আমি এই পৃথিবীতে থাকি, তাহলে আমি এই খাবারটা খেয়ে নিচ্ছি। না ইন্দ্র, তুমি এই খাবারটা খাবে না। হ্যাঁ, আমি চেয়েছি তুমি না থাকো। আমি তোমাকে ঠকিয়েছি, অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছি, কিন্তু তুমি আমার চোখের সামনে শেষ হয়ে যাবে, আমি সেটা মানতে পারবো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি কেন ভাবলাম না? আমাকে ক্ষমা করে দাও। প্রিয়া, তোমার প্রতি আজ আমার আবেগ সব শেষ। একটু আগে যেগুলো আমি বলেছিলাম সব মিথ্যে বলেছিলাম, যাতে তোমার আসল রূপটা দেখতে পারি। আচ্ছা প্রিয়া, তুমি একবারের জন্য আমার বাবা মার কথা ভেবেছিলে? আজকে নিজের স্বার্থের জন্য তুমি এই কাজটা করতে পারলে? আমার সাথে যদি থাকতে না ভালো লাগতো, তুমি সব ছেড়ে আমাকে বলতে পারতে, আমি হাসি মুখে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম, কারণ তোমার খুশিতেই আমার আনন্দ ছিল। কিন্তু তুমি আমাকে সরিয়ে দিতে চেয়েছো। ইন্দ্র, আমি বুঝতে পেরেছি আমি কি করেছি। আমাকে একটা সুযোগ দাও। চুপ করো, আর নাটক করতে হবে না। তুমি আজ যা যা বলেছ আমি এই ফোনে রেকর্ড করেছি। প্রয়োজনে কোর্টে প্রমাণ করার জন্য এইটুকুনি যথেষ্ট। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর তোমার বাবা মাকে আমি সবকিছু জানিয়ে দেবো। তোমায় সেটা চিন্তা করতে হবে না। ইন্দ্র, এরকম ভুল আমি আর কখনো করব না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোমার মতো মানুষের সাথে এক ছাদের তলে থাকা আমার পক্ষে অসম্ভব। ইন্দ্র, ইন্দ্র, আমার কথাটা একবার শোনো। বেরিয়ে যাও এখান থেকে। তোমার মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না।